সকাল সকাল চলে আসলাম সাগর পাড়ে, আর সাগর পাড়ে এসে দেখি লঙ্কা কাণ্ড হয়ে গেল। সামনে আমার বোটটা পাচ্ছিল, আর ওইদিকে আমার রিসোর্টের যে পর্যটকটা, এই মেয়েটা আমাকে ডাকতেছে, ক্যান ইউ হেল্প মি। কারণ হচ্ছে মেয়েটা সাহায্য চাচ্ছে। এই মেয়েটা সামনে যে একটা বোট দেখতেছেন, এটা হচ্ছে রাবারের, বা এর ভিতরে হাওয়া সিস্টেম আছে, তো এটার উপরে মেয়েটা শুই। তো আমাদের এটা হেল্প করা দরকার বা করতে হবে, যেহেতু আমাদের রিসোর্টে সে উঠেছে, তো আমাদেরকে হেল্প করতে হবে। অন্যথায় যদি আমরা হেল্প না করি তাহলে এটা নিয়ে কমপ্লেন করবে আমাদের রিসোর্টের মালিকের সাথে। তো যাই হোক, কি করলাম, আমি না গিয়ে আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দিলাম, তো সে তাকে হেল্প করতেছে। আর পাশে যে কালোগুলো দেখতেছে, এটা হচ্ছে মাছ। মূলত মালদ্বীপে কিন্তু প্রচুর পরিমাণে সাগরে মাছ আছে, আর চারদিক শুধু নীল আর নীল, যেদিকে তাকাবেন সৌন্দর্যের অপূর্ব। আর অন্যদিকে দেখুন, পর্যটকরা চলে এসেছে গোসল করার জন্য। ইউরোপের মেয়েরা তাদের স্টাইলগুলোই মালদ্বীপ এরকমই হয়, কারণ তারা পছন্দ করে এরকম ড্রেস আপ গুলা। আর হয়তো আপনারা ভাবতেছেন আমি কেন ভিডিও করলাম, আসলে ভিডিওটা করেছি এই কারণে, তো মালদ্বীপে আসলে মানুষ কতটা আনন্দময় সময় পার করে। একটা জিনিস হচ্ছে, হয়তো বা আমি আপনি এরকম সিচুয়েশন বা এরকম ড্রেস পরতে পারবো না, কিন্তু তারা পারবে। যাই হোক, যেদিকে তাকাবেন এদিকে খুবই ভালো লাগবে, কারণ মালদ্বীপে হচ্ছে খুবই সুন্দর একটা কান্ট্রি পর্যটকদের জন্য। মেয়েটা গোসল করতেছে, আর এদিকে দেখুন ছেলেটা মাছের খাবার দিচ্ছে দূর থেকে ফিক্কা মেরে। তো যাই হোক, যেদিকে তাকাবেন ওই দিকটাই খুব ভালো লাগবে। আর যারা মালদ্বীপে আসবেন অবশ্যই ফুলিদো দ্বীপে আসবেন, তাহলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর উপরে তো দেখতেই পারছেন ড্রোন দিয়ে ভিডিও হচ্ছে। আর অন্যদিকে দেখুন, বিদেশি পর্যটকরা গোসল করবে বা গোসল করে ফেলেছে, তো তারাই মূলত মালদ্বীপে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে।